আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা অনেকদিন যাবৎ ধরেই দেখতে পাচ্ছি ইশরাক হোসেন মেয়র হওয়ার জন্য আন্দোলন করছে এবং নগর ভবনে তালা পর্যন্ত ঝুলিয়ে রেখেছে এবং সর্বশেষ উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেছে। এখনো কিন্তু ইশরাক হোসেনের বাহিনী থেমে নেই এবং নগর ভবনে আন্দোলন করছে। কিন্তু গতকালকেই কিছু মাস্কধারী লোক ইশরাক হোসেনের পক্ষে যারা আন্দোলন করছে তাদের উপর আক্রমণ করেছে এবং অনেকে আহত হয়ে মেডিকেলে আছে এবং ওই আন্দোলনকারীরা তারা অনেকেই বলছে এটা উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র, সেই আন্দোলনকারীদের উপর আক্রমণ করিয়েছে। আমার কথা হচ্ছে, বিএনপি এত বড় একটি দল, এনসিপি চুনুপুটি একটি দল, আন্ডারগ্রাউন্ড থেকে এনসিপি কে আসিফ মাহমুদ সাপোর্ট দিচ্ছে এবং এই সরকার সাপোর্ট দিচ্ছে। আর সেই উপদেষ্টা আসিফ মাহমুদ এখন বিএনপির কর্মীদের উপর আক্রমণ করাচ্ছে। তো বিএনপি কি লেমন চুষতেছে? বিএনপি তো এখানেই মোরালিভাবে হেরে গিয়েছে। তারা বলতেছে নির্বাচন হলে 280-85টা আসন পেয়ে যাবে মিনিমাম, সুষ্ঠু নির্বাচন হলে। এখন নির্বাচন তো পরের হিসাব। এখনই তো আপনাদের কর্মীদেরকে মায়ের উপর রাখতেছে উপদেষ্টা আসিফ মাহমুদের লোক, মাস্ক পরে গিয়ে আপনাদেরকে মারে। আপনারা না পারলেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসাতে, না পারলেন আসিফ মাহমুদের পদত্যাগ করাতে, এখন অলরেডি আপনাদের আন্দোলনকারী কর্মীরা মায়ের খাচ্ছে। এখন কি আমরা ধরে নিব বিএনপি আসিফ মাহমুদের পদত্যাগ করিয়ে ছাড়বে, নাকি মোরালিভাবে এভাবে ডাউন হয়ে হেরেই থাকবে? অনেক কিছু দেখার বিষয় আছে। খেলা কিন্তু জমে গিয়েছে। আসিফ মাহমুদও গণ অভ্যুত্থানে সাথে একদম লাইমলাইটে থেকেই নেতৃত্ব দিয়েছে, ষড়যন্ত্রমূলক হোক আর যেভাবেই হোক সে কিন্তু এখনো টিকে আছে। তাকে মোরালিভাবে এখনো হারানো যায়নি এই আসিফ মাহমুদকে। তার বয়স কম হতে পারে, তাকে এখনো বিএনপির এত বড় নেতার ছেলে হচ্ছে ইশরাক হোসেন, তাকে পদত্যাগ করাতে পারে নাই, বরং তার কর্মীরা এখন মার খাচ্ছে আসিফ মাহমুদের টেকনিকের উপর। এখন যদি বিএনপি এবং ইশরাক হোসেন আসিফ মাহমুদকে পদত্যাগ করাতে না পারে এবং মেয়রের চেয়ারে ইশরাক হোসেন বসতে না পারে, বিএনপি নির্বাচনের আগেই হেরে গিয়েছে। এটা আমরা ধরে নিতেই পারি। কারণ রাজনীতিতে কিছু জিনিস ভোটের মাধ্যমে হারা লাগে না, রাজনৈতিক খেলার মাধ্যমে হেরে যায়। তার প্রমাণ কিন্তু আসিফ মাহমুদ করে দিচ্ছে। আসিফ মাহমুদ রাজনৈতিক বয়স কম হতে পারে, কিন্তু তার প্রজ্ঞা, তার টেকনিকের কাছে বিএনপি বারবার ধরাশয় হচ্ছে। বিএনপি যদি আসিফ মাহমুদকে আন্দোলন করে পদত্যাগ করাতে না পারে এবং ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসতে না পারে, এই বিএনপি লজ্জায় মুখ দেখাবে কার কাছে? কারণ আসিফ মাহমুদ তার খেলা খেলে যাচ্ছে, তাকে দেখতে দুর্বল মনে হচ্ছে, খেলা খেলতেছে খুব টপ নচ, এটা বলতেই হয়। এখন বিএনপি কি করবে সেটা বিএনপির উপর। তা না হলে এই আসিফ মাহমুদ সামনে আরো বড় বড় পদক্ষেপ নিবে এবং আসিফ মাহমুদকে আন্ডারগ্রাউন্ড থেকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক ইসলামিক দল আছে এবং জামায়াত ইসলামী আছে, যারা মাস্ক পরে ইশরাক হোসেনের কর্মীদেরকে মেরেছে। তারা কোন দলের লোক বিএনপির এখনই আইডেন্টিফাই করা দরকার। আইডেন্টিফাই করে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আসিফ মাহমুদকে যদি পদত্যাগ করাতে না পারে, বিএনপি মোরালিভাবে হেরে গিয়েছে। এটা সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বিএনপি আন্দোলন করে আর কতটুকু কি করতে পারবে এই সরকারে, এটা জনগণ বুঝে যাবে। এবং এই সরকার আগে থেকেই ভালো করে জানে বিএনপির দুর্বলতা কোথায়, আর এটাই হবে বিএনপির দুর্বলতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। দেখা যাক সামনে কি খেলা অপেক্ষা করছে আসিফ মাহমুদের জন্য এবং এই সরকারের জন্য, আর বিএনপি কি করতে পারে আমরা জনগণ হিসেবে দেখতে চাই। ধন্যবাদ সকলকে।